নমস্কার সবাইকে, পিয়া উইথ ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। অনেক দিন পর আমি আমার শহর রামপুরহাটের আজ সবজি বাজারে এসেছি। তো এমনি কোনো কারণে নয়, বাড়িতে একটা অনুষ্ঠান, তাই কিছু সবজি বাজার করবো, এই জন্য এসেছি। এটা হচ্ছে আমার বোন আর তারই পাত্রপক্ষের লোক, মানে হবু শ্বশুরবাড়ির লোক আজকে আমাদের বাড়িতে প্রথম আসবে। এটা হচ্ছে আমার মাস্তুতো দিদি, এটা হচ্ছে দিদির বড় মেয়ে, আর একটা ছোট আছে। যাই হোক, সকাল থেকে ভীষণ ব্যস্ত, সবাই ভীষণ ব্যস্ত, কারণ অনেকজন লোক আসবে, তাদের আত্মীয় মানে নতুন অতিথি আর কি, তাদের তো আত্মীয়তা করা একটা আমাদের কোনো রকম ত্রুটি না থাকে সেই চেষ্টাই চলছে। তো সবাই চলে এসেছে, তো রান্নার ঝামেলাটা নিয়ে নিই, নিচে গ্যারেজ আছে, ওখানে ক্যাটারিংকে দিয়েছি, তারাই রান্না করছে। আর ওই যে বোনের হবু শাশুড়ি মা, তিনি এসে আমাদের সঙ্গে হাতে হাতে করে নিচ্ছেন। খুবই ভালো মানুষ, ভীষণ সহজ মানুষ, কখন যে চলে আসে কখন নিজের মতো মিশে যায় বুঝতেই পারি না, যে নতুন অতিথি মনেই হয় না। তো যাই হোক, তো ভিডিওগুলো আজকের দিনটা হচ্ছে 7 জুলাই। ভিডিওগুলো অনেক পুরনো, তো অনেক দিন পর শেয়ার করছি, কারণ সেই সময়টা আমি দেশে যে কী ব্যস্ত ছিলাম, তখন আর ব্লগ করার আমার সময়ই করে উঠতে পারিনি। একটা বাড়ির বিয়ে মানে অনেক কিছু রিচুয়াল থাকে, অনেক কাজকর্ম থাকে, বুঝতেই তো পারছেন। তাই জন্য আমি আর সেই সময় মানে ওই একটা মাসের মধ্যে বিয়ের সব কেনাকাটা সব রিচুয়াল করে এসেছি মোটামুটি, খালি বিয়েটা বাকি আছে, ওটা পরে হবে। তো তার জন্য আমি আর সেই সময় ব্লগগুলো ছাড়তে পারিনি, কিন্তু এই সুন্দর মুহূর্তগুলোকে আপনাদের সঙ্গে শেয়ার না করলে তো আর ভালো লাগে না, তাই পরে হলেও শেয়ার করলাম। বাড়ি ভর্তি লোকজন, এই যে কটা দিন কি আনন্দে কাটছে আমাদের, কি বলবো। বাড়িতে একটা সেই বিয়ে মানে মরশুম চলছে আর কি, সবার মনে এত আনন্দ, অনেক দিন পর বাড়িতে একটা বিয়ে। তো যাই হোক, বিয়ে এখনও দেরি আছে। বর্তমান বর্ষের আগামী 10ই মাঘ এত শুক্রবার, ইংরেজি 24/1/2025 শুক্রবার, মদন মোহন মণ্ডলের কনিষ্ঠা কন্যা কল্যাণী রিয়া মণ্ডলের সহিত তো আজ আমাদের এই রিচুয়ালটা হচ্ছে, আজকে তো এমনিতে মানে দুই বাড়ির লোকজন একটু আসা যাওয়া করতে হয়, কারণ আমাদের তো এটা দেখে শুনে বিয়ে নয়, বোনরা দেখে শুনে করছে, তার জন্য সেভাবে মানে আমাদের বাড়িতেও ওনারা কখনো আসেনি, আমরাও কখনো যাইনি, তাই আমরা আগের দিন গেছিলাম। তো ওনারা আজকে এসেছেন, কারণ খুব শর্ট টাইমেই ব্যাপারগুলো ঘটছে, কারণ আমারও বেশি দিন থাকবো না এখানে, আর বোনের যে হাজব্যান্ড সে নতুন চাকরি জয়েন করেছে, তারও বেশি ছুটি নেই, তাই একদম টানায় কাজগুলো হয়ে যাচ্ছে। তো আজকে যেটা হচ্ছে, আজকে বাড়িতে আমাদের যেটা মানে আমাদের একটা রিচুয়াল আছে, যে বিয়ে সব ডেট ফিক্সড হয়ে গেলে, দুই বাড়ি পক্ষ আসা যাওয়া হয়ে গেলে একটা লগ্নপত্র করে, মানে একটা কথা করে নেয় আর কি, যে এই ডেটে বিয়ে হবে এই পাত্রের সঙ্গে এই পাত্রীর সঙ্গে, তারপরে লগ্নপত্র করার পরে সেই লগ্নপত্রে আশীর্বাদ হয়ে একটা রিচুয়াল আছে আর কি, সেটাই আজকে হচ্ছে। দেখুন, এইরকম ধরনের রিচুয়ালগুলো সত্যি ভীষণ মন ভালো করে দেয় আর কি। আর আমাকে তো বলবেন না, আমি ভীষণই ব্যস্ত, কারণ বাড়ির বড় হওয়া যে কী জ্বালা, কি বলবো। অনেক দায়িত্ব থাকে, বড় ছেলে বড় মেয়ে যেই হোক না কেন, বড় বউ, বড়দের একটা আলাদা রকম দায়িত্ব থাকে, মানে নিজে থেকে চলে আসে, কেউ না দিলেও চলে আসে আর কি। এই যে ধান দুব্য দিয়েছে, আর এই যে স্বস্তিক চিহ্ন হচ্ছে, তারপরে এটা আশীর্বাদ হবে। এই বিয়ে মানে রিচুয়াল, যেদিন থেকে বিয়ে ডেট শুরু হবে সেদিন তারপরের দিন থেকে সব রিচুয়াল শুরু হতে থাকে, একটার পর একটা রিচুয়াল, আর রিচুয়ালগুলোর মধ্যেই আমাদের লুকিয়ে থাকে আনন্দ। প্রত্যেকটা রিচুয়ালই একা একা হয় না, আর মানুষজন লাগে, আর মানুষজন মানেই আনন্দ। এখন এই লগ্নপত্র দুটো আদান প্রদান হবে। হয়ে যাবে।
এবার দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। মোটামুটি যারা পাত্রপক্ষের লোকজন এসেছিলো তাদের মোটামুটি খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এবার বাড়ির লোকে আমাদের খাবে। তো আজ যেহেতু নতুন অতিথি খাবে, তাই প্রথমবার আমরা কখনো মাংস দিয়ে শুরু করি না, কারণ শুভ অনুষ্ঠানটা মাছ দিয়ে হয়। তাই আজকে বিভিন্ন রকম মাছের আইটেমই আছে। তার সাথে আছে বাসন্তী পোলাও, পনির, নবরত্ন আর কি, তার সঙ্গে সাদা ভাত, ইলিশ মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, ডাল, তারপরে চাটনি, বেগুনি, পাঁপড় আর কি, মিষ্টি, এইসব। এই যে এরা ভীষণ আনন্দে আর কি আছে। যত আনন্দ এই ছোট ছোট পুচকুগুলোর, আমাদের চেয়ে ডবল আনন্দ আর কি, দ্বিগুণ। আর আজকের দিনটা না ভীষণই ব্যস্ত ছিলাম সবাই, হাজবেন্ড, আমি, মা, বাবা, বোন, সবাই খুব ব্যস্ত। তাই ভিডিওগুলোকে করার জন্য মানে আজকে ক্যামেরাম্যান আমার ছোট্ট ক্যামেরাম্যান পেয়েছিলাম আজকে, তাই ভিডিওগুলো খুব একটা ভালো করতে পারিনি, তাই সব কিছু আর ক্যাপচার হয়নি। তো যতটুকু করেছে তার জন্য আমি ভীষণই মানে কৃতজ্ঞ তার কাছে। তো এইটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম, মানে এটাই ভীষণ ভালো লাগছে। এই যে এটা ছিল ইলিশ মাছের পাতুরি। আর বাচ্চারা না খুব একটা মাছ খেতে ভালোবাসে না বলে ওদের থালাগুলো দেখা যাচ্ছিল না, ভর্তি হয়েছিল, কারণ ওরা একটু মাংস খেতেই ভালোবাসে। আর এই যে পাশাপাশি দুজন বসে এখন খাচ্ছে। খুব মনে আনন্দ, অনেক দিনের প্রতীক্ষা আজ মোটামুটি সফল হতে চলছে চলার পথে। আর আমি ভীষণই ব্যস্ত ছিলাম, মানে পরিবেশন করাটাও একটা মস্ত বড় ব্যাপার আর কি। তো ভীষণ গরমে আমি মানে একদম পুরো ঘেমে টেমে অস্থির। সবাই কষ্ট হয়েছে, কিন্তু আমারও খুব কষ্ট হচ্ছিল। অনেকদিন পর দেশে না এই গরমটা পেয়েছি। তো যাই হোক, সব কিছু মানে মিলেও আর কি আনন্দ আর কি। খাওয়া দাওয়া শেষ হতে মোটামুটি 6টা সাড়ে 6টা বেজে গেছে আর কি। খাওয়া দাওয়া শেষ হয়ে ধোয়াধুয়ি করতে সব মানে, তারপরেও কাকিমা দাবা বেরিয়েও যাচ্ছেন, কারণ অনেকটা পথ যেতে হবে, তো তাই একটু তাড়াতাড়ি বেরোচ্ছেন। আবার রাস্তাটাও খুব একটা ভালো নয়, পুরো ঘর ভর্তি লোক ছিল, কিছুক্ষণের মধ্যে সব ফাঁকা হয়ে যাবে, এটা ভেবে খুব মন খারাপ হয়। যে কোনো জিনিস দেখবেন ওই আস্তে আস্তে মানে আসছে এটা শুনতে ভালো লাগে, চলে আসার পর যখন চলে যায় তখন আর ভালো লাগে না। তো দিনগুলো যে কীভাবে মানে হই হই করে কেটে যাচ্ছে বুঝতেই পারছি না। আজকের দিনটাও খুব ভালো ছিল। আজ হচ্ছে রথযাত্রা, মানে রথের দিন। তো বেশ ভালো দিনই মানে অনুষ্ঠানটা হয়েছে। তো ওনাদেরকে একটু আমরা আগিয়ে দিতে যাচ্ছি, কারণ আমাদের এই বাড়ির এখানে একটা মাত্র গাড়ি আমার বাড়িতে ঢুকতো, তারপরে আর মানে যেহেতু ওনারা অনেকজন মানুষ, তাই 3টে গাড়ি করে আসতে হয়েছে। তো গাড়িগুলোর ভিতরে রাখা যাবে না, তাই একটা পাড়ার ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, ওখানে পার্কিং করা আছে আর কি। দুটো পরিবার যখন অজানা থাকে, হঠাৎ করে সবার সঙ্গে চেনা জানা এতগুলো মানুষকে পাওয়া সত্যি মানে খুবই ভালো লাগে আর কি। কিছুদিন আগে এনাদেরকে কাউকে চিনতাম না, হঠাৎ করে সবাই কত আপন হয়ে গেছে, মানে সবাইকে জানা চেনা একটা দুটো পরিবার, খুবই একটা মানে আবেগের ব্যাপার। যাই হোক, দিনটা খুব ভালোই কাটলো। সামনের দিনগুলো যেন আপনাদের আশীর্বাদে খুব ভালোভাবেই যায়, কারণ একটা বাড়িতে বিয়ে লাগলে যতক্ষণ না বিয়েটা হচ্ছে ততক্ষণ সবার খুব টেনশনে থাকে আর কি। আর বিয়ে এখনও মোটামুটি 6 মাস মতো দেরি আছে। তো যাই হোক, সব রিচুয়ালগুলো আপনাদের আশীর্বাদে ভালোই গেছে, আশা করি ওটাও ভালোভাবে পার হবে। চলুন যাই, যদি আবার রথযাত্রা দেখতে যেতে পারি কি না। বাচ্চাগুলো রথ নিয়ে দেখুন বেরিয়েও পড়েছে। এই দিনটা তো ভীষণই আনন্দের আর কি। ছোটোবেলা থেকে এই দিনের জন্য অপেক্ষা করতাম, কবে রথটা নিয়ে বেরোবো। তো যাই হোক, ছেলে তো দিদি পেয়ে একদম আত্মহারা, দুটো দিদি মানে পেয়ে ওর একদম খুব আনন্দেই আছে আর কি। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন কমেন্টে। আবারও দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।